ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কোনো স্থায়ী কর্মী নেই, একেবারে বিভিন্ন দপ্তর থেকে ডেপুটেশনে কর্মী আনা হয়। মানে এখানে এই যে তৃতীয় নিরপেক্ষ সংস্থা পরীক্ষা পদ্ধতি পরিচালনা করবে, খুব ভালো কথা, কিন্তু তাকে তো এটা স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে যদি সিস্টেমকে ক্লিন করতে হয়। দেখুন, প্রথম আমি পিছনটা থেকে শুরু করি, যে এই যে যদি মোহন ভাগবতের কথায় বিজেপি বলে থাকে, তাহলে মোহন ভাগবত কার দ্বারা প্রভাবিত হলেন সেইটা মানতে হবে। দেখুন, সারা পৃথিবীর যদি ইতিহাস লক্ষ্য করেন, তাহলে স্বৈরাচারের পতন হয়েছে ব্যঙ্গাত্মক কোনো মন্তব্য থেকে। আমি ফরাসি বিপ্লবের কথা অত বড় বড় জায়গায় যাচ্ছি না, কিন্তু এই যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি, তিনি উচ্চ পদাধিকারী হয়ে তিনি ভারতীয় যুব সমাজকে ককরোচের সঙ্গে তুলনা করলেন, সেখান থেকেই কিন্তু ককরোচ জনতা পার্টির উদ্ভব। এবং এই জিনিসটা মানুষ কিছু এই যুবশক্তি মেনে নিতে চায়। দেখুন, এই এমন একটা জায়গায় চলে গেছিল, কোনো যাই আসে না। এই যে যাই আসে না যখন আসে না, তখন মানুষের একটা চূড়ান্ত মানে কি বলবো, বিরোধিতা, ঘেন্না এবং রাগ ফুটে বেরোয়। কোনো 14টা বাচ্চা ছেলে মেয়ে মরে গেল, তো কিছু যায় আসে না। 12ই মে হলো, তারপর থেকে এতগুলো 12ই মে ডিক্লেয়ার করলো যে নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তারপর 14টা ছেলে মেয়ে, আমি সুইসাইডের উপর একটা বই চ্যাপ্টার লিখতে গিয়ে দেখছিলাম, আমার মনে হচ্ছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তারা কিভাবে কথা নিয়ে বাড়িতে লিখছে এবং তারা সুইসাইড করলো। আর তারপরে মহাপাপ এই কথাটা বলতে 25শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলো। তারপরে বলছেন আমরা তাদেরকে বলবো যে তারা সত্যি যাই আসে বলে ভাবছেন। এই যে যাই আসে না, এইটার বিরুদ্ধে জেনজি প্রতিরোধ করেছে। যদি মোহন ভাগবতজি বুঝে থাকেন এদের বিজেপির নেতৃত্বের আগে, তাহলে মোহন ভাগবতজি এদের থেকে বেশি সংবেদনশীল, এবং সংবেদনশীল বুঝতে পেরেছেন যে জেনজিকে এইভাবে আটকে রাখা যাবে না। একটা জায়গায় যন্তর মন্তরে 16টা মেট্রো স্টেশন বন্ধ করে যে আন্দোলনকে বন্ধ করবার চেষ্টা করেছিল, 30টা শহরে ছড়িয়ে গেছে, এবং সেই পার্টির কোনো কেউ নেই। ককরোচ জনতা পার্টি বলে কোনো কিছু নেই। তার পাশে সমস্ত বিরোধী দল একজোট হয়ে এসে দাঁড়াতে শুরু করলো। বিরোধী দল বুঝতে পারলো এদেরকে এই যে ঘটনাটায় যে ক্ষোভটা আছে, সেইটা আমরা ধরতে চাই এবং মানে ধরতে পারি। যদি আমরা ধরতে পারি, আমাদের রাজনীতির কাজে আসবে। জেনজির কোনো দরকার নেই। জেনজি একটা বিক্ষোভ করতে চেয়েছে এবং তার পাশে বিরোধী দল এসে গেছে, এবং সেই বিরোধী দলের সমস্ত শোক নিয়ে তারা বলতে শুরু করলো যে পদত্যাগ করতে হবে। কে করলো? আপনি ভাবুন, কোন স্টাররা দাঁড়িয়েছেন। অরিজিৎ সিং, তাকে যখন বলা হয়েছে, বলেছে আপনারা আমার আপনাদের ফাইল থেকে আমার গান ডিলিট করে দেবেন, আমি এর বাইরে যাব না। কে বলেছেন? শাবানা আজমি বলছেন। এই ধরনের সচিন তেন্ডুলকর, সারা পৃথিবী যাকে করে, আজকে 30টা সিটি ইন্ডিয়ার মধ্যে ছড়ায়নি। বার্লিনে কালকে পরশুদিন যে বিরাট মিছিল বিক্ষোভ হয়েছে, বার্লিনের এমপিরা বলেছেন পরিষ্কারভাবে, আমি আপনাদের সেই চ্যানেলের নিউজ দেখাতে পারি, তারা বলছেন যে আমরা ক্লোজ ওয়াচে রাখছি, ট্রেড যা ট্রেড হয়ে থাক, চুক্তি হয়ে থাক, আমরা কিন্তু এটাকে ঠিকভাবে দেখছি না। তাহলে এই যে চাপ, এই চাপটা বুঝতে এত দিন সময় নিল একটা সরকার, কারণ তাদের ধারণা ছিল কিছু যায় আসে না। এই যে কিছু যায় আসে না, এইটার বিরুদ্ধে প্রতিরোধ, এটা তো সত্যি কথাই ফুলপ্রুফ একটা সিস্টেম কোনো দিন হয় না। ফুলপ্রুফ সিস্টেম হয় না। আমি এনটিএর সঙ্গে নিজে যুক্ত হয়ে থেকে দেখেছি, এনটিএতে যারা এক্সামিনার, পেপার সেটার যারা যায়, তারা কি ধরনের গোপনীয়তা তাদের উপর আরোপ করা হয়। তারপরও ধরুন এই ধরনের ঘটনা ঘটলে তার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি তো অবশ্যই থাকবে। সঞ্জীব মুখিয়াকে ছেড়ে দেব, সিবিআই ধরবো 3 লক্ষ টাকা খরচ করে, তারপর তাকে ছেড়ে দেব। আজকে 47টা আধিকারিককে সরিয়ে দেওয়া হলো বা নিলম্বিত করা হলো, তার মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে। এতদিন সিবিআই কি করছিল? সিবিআই জানতে পারেনি? তাহলে সব কিছুকে ক্লিন চিট দেওয়ার এই যে এইটাই হচ্ছে কিছু যায় আসে না, মরছে কিছু যায় আসে না। আমি বলছি আপনি এটা মানবেন রবীন্দ্রনাথ বাবু, যদি ইনসাইডার এর মধ্যে ইনভলভ না থাকে, যদি সোর্সের মধ্যে ভূত না থাকে, এইগুলো কি বারবার ঘটা সম্ভব নাকি? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। খুব উচ্চ ধরনের, এখানে যেমন মাথা 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 বলে আমরা চিরকাল চেঁচিয়ে গেছি, সেই রকম সাধারণ মানুষ চিরকাল চেঁচিয়েই যায়। আমরা ওই জেনজিরাও চেঁচিয়েছে মাথা 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 মাথা, মাথাকে বাদ দাও, মাথা পৌঁছাও, কারণ মাথাতে না গেলে এই তদন্ত, উনাকে ধর্মেন্দ্র প্রধানকে রেখে আপনি তদন্তটা সঠিকভাবে করবেন কি করে? করা যায়? উনি যে
উনি একটা সিস্টেমকে চালাচ্ছেন, সেই সিস্টেমের বিরুদ্ধে তদন্ত করতে গেলে তাকে তো মানে সরানো রবীন্দ্রনাথ বাবু এই প্রাথমিক মুহূর্তে কোনো দিশা কি দেখতে পাচ্ছেন? দিশা একটাই দেখতে পাচ্ছি, যে যেটা মোহন ভাগবতজি সংবেদনশীল হয়ে বলেছেন সেটাই, যে একটা জেনজির মুভমেন্টকে গুরুত্ব দিতে হবে, তাকে পুলিশ দিয়ে পেটানো যাবে না। যেভাবে পুলিশ দিয়ে পিটিয়েছে, উনি বলছিলেন কেউ করেনি কোনো, আরে অশ্বিনী বৈষ্ণব, সরি সুরেশ প্রভু 2017 সালে এই রেলের দায়িত্ব নিয়ে রেলের ডিরেলমেন্টের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন, কেউ করেনি? মানে লাল বাহাদুর শাস্ত্রী পরে দায়িত্ব নিয়ে করেননি? করেছেন। এটা তাহলে বিজেপি সরকারে, সেই তো বলছি, বিজেপি সরকারে আপনি বলছেন আপনি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম যে কোনো সরকার, বিজেপি সরকারও তো করেছে। রবীন্দ্রনাথ বাবু, আপনার মনে আছে কান্তি বিশ্বাসের সময় কতবার মাধ্যমিকের কোশ্চেন? না সে তো ভুল কেন হয়েছে, পদত্যাগ করেনি? ভুল হয়েছে, সত্যশোধন দোষ হয়েছে, চক্রবর্তীর অন্যায় সময়, হয়েছে, সিপিএমের তাদেরকে সময় সরিয়ে কেন দেওয়া হয়েছে। পদত্যাগ করেনি? তারা সরিয়ে দেওয়া আর হয়েছে। পার্থবাবু তাদের সবাই জানে। সরকারকে তৃণমূলের মানুষ আমলে পার্থবাবু সরিয়ে সবাই দিয়েছে, জানে। মানুষ বিজেপিকে এনেছে তাদের আমি সেটা স্বপ্নের স্মরণ জন্য, করাতে চাইছি। তাদের প্রত্যাশা পূরণের জন্য। সেটা স্মরণ সেই করাতে চাইছি। প্রত্যাশা যদি না মেটে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের বিক্ষোভ হবে। এবং আজকে যে জিনিসগুলো এতদিন বাদে হচ্ছে, বিজেপির ডিফারেন্ট, তার জন্যই এই পদত্যাগ করেছেন। সংবেদনশীলতা আমরা সরকারের বিজেপি কাছে ডিফারেন্ট অনেক বলেই আগে আশা পদত্যাগ করেছি, করেছেন। অনেক আগে আশা কান্তি করেছিলাম। বিশ্বাস করেনি, সত্যশোধন না সে তো চক্রবর্তী নিশ্চয়ই করেনি, পার্থ তারা তো চ্যাটার্জি করেনি করেনি। বলেই তো তাদের মানুষ সরিয়ে দিয়েছে আজ থেকে 15 বছর আগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।